আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে যে হ্যাপিনেস থেকে নতুন বছরের নতুন আরো একটি ব্লগ নিয়ে। আর আজকে রাত্রে আমরা চলে যাব হচ্ছে আন্টির বাসায়, মানে হচ্ছে নতুন বছরের রাতেই আমরা বাড়ি ছাড়া হয়ে যাচ্ছি। সো দেখতে থাকুন আমাদের সাথে। তো সারা রাত বাজি টাজি সবাই ফাটানোর পর আমি সকালবেলা উঠে ফ্রেশ হওয়ার জন্য রেডি হচ্ছিলাম যে ফ্রেশ হব। আর তার আগে সবার আগে আমার চশমাটা নিয়ে নিতে হবে, কারণ এখন তো আপনারা জানেনই যে আমার 4 চোখ দরকার হয়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু চশমার এই ফ্রেমটা নিয়েছিলাম, আপনারা কেউ আমাকে বললেন না যে কেমন লাগছে। দেন হচ্ছে আন্টিরা রান্না বাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর হ্যাঁ, যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাজি ফাটানো নিয়ে। সেটা হচ্ছে যে বাজি ফাটানো কিন্তু উচিত না, এটা নিয়ে অনেকবার অনেক রকমের কথা হয়েছে। এটা সবাইকে বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে। সো গাইজ, আমি কিন্তু বাজি টাজি ফাটাইনি। আমি জাস্ট ছাদে উঠে দেখেছিলাম যে সবাই ফাটাচ্ছিল, আর আমি ভিডিও করে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তার বাহিরে আমি আর কিছুই করিনি, বিকজ আমি জানি এগুলো ভালো কাজ না, এগুলোতে আমাদের অনেক ক্ষতি হয়। সো আমি ক্ষতিকর কোনো কিছুই করতে চাই না। তার জন্য কিনা আমি বাবুর আব্বুকে আগেই বলেছিলাম যে আমার বাসায় কোনো বাজি টাজি আসবে না। ইভেন হচ্ছে আমি বোম, তারপর হচ্ছে ফানুস, আমি কোনো কিছুই আনিনি। সো এখানে আমি একটু দেখছিলাম যে নানু কি রান্না বাড়া করছিল। নতুন বছর যেহেতু মাংস না হলে কি জমে? অবশ্যই না, কিন্তু তার সাথে শাক পাতারও দরকার আছে, যার জন্য কিনা আন্টি অনেকগুলো শাক নিয়ে বসেছিল। তো আজকে এই হবে রান্না বাড়া। আর হচ্ছে ভেবেছিলাম বাসায় একা একাই নতুন বছরটা পালন করতে হবে, কিন্তু না, এখানে যেহেতু এসে গেছি সবাই একসাথে আজকে আমরা নতুন বছরটা পালন করব। আর নতুন বছর যেহেতু আরো একদিন আগে চলে গিয়েছে, সো আজকে আমার ব্লগটা ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে গেছে, তার জন্য সরি। বাট আমার বেবিদের নিয়ে আপনাদের সাথে শেয়ার করা এই ব্লগ ভিডিও অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তারপরে সব কষ্ট তো আপনাদের জন্য একটু সহ্য করে নিতেই পারি, যার জন্য কিনা আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছিলাম। আর নতুন বছরে এই তো আন্টি এত পিদ্দি পিদ্দি একদম কি বলে গুরু মাছ নিয়ে বসে গেছে। আর এখানে নানো মরিচ ঢালছিল, রান্না বাড়ার জন্য সব প্রস্তুতি চলছিল। আর নতুন বছরের জন্য স্পেশাল কিছু না, এবার আমার স্পেশাল কিছু করা হয়নি, বিকজ এর আগেই আমার বার্থডে যেহেতু ছিল, আমার বার্থডে ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। বার্থডে যেহেতু ছিল, বার্থডেতেও আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল, আর কি গিফট করেছিল সেটাও থাকবে আমার ব্লগে। সো আমার বার্থডে ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যাই হোক, এখানে সব রান্না বাড়া নানা প্রস্তুতি নিচ্ছিল। আর যেহেতু আজকে নতুন
একটি বছর চলে এসেছে। সো আশা করি সবার নতুন বছর খুবই ভালো যাবে। সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন। আর অতীতে যা করেছেন তার জন্য অবশ্যই সবাই এই বছর ক্ষমা চেয়ে নেবেন আল্লাহর কাছে, আমিও চেয়ে নেব। আর সেই ভুলগুলো যেন নেক্সট টাইম না হয় সেটার জন্য সবাই অবশ্যই চিন্তা ভাবনা করে কাজ করবেন, যেটা কিনা আমিও করব। তো এইখানে আজকে অনেক অনেক রান্না বাড়া হয়েছিল, 2 রকমের শাক হয়েছিল, চিংড়ি মাছ হয়েছিল, ফুলকপির তরকারি, তারপর গরুর মাংস, মানে অনেক 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 কিছু। আর নতুন বছরটা যে এত এত খাবার দিয়ে শুরু হবে সেটা ভাবতেও পারিনি। আপনারা দেখেছেন আমি ঘুম থেকে উঠেছি বেলা 1টার পর, মানে হচ্ছে লম্বা একটা ঘুম দিয়েছিলাম সারা রাত আতশবাজি দেখার পর। আর ছাদে গিয়েছিলাম, মূলত সেটা আমার বাসার ছাদ ছিল। আমার বাসার ছাদ থেকে আমি ওগুলো দেখে দেন হচ্ছে আমি আন্টির বাসার জন্য আমরা রওনা হয়ে গিয়েছিলাম। মানে মানুষের যখন নাকি কি বলে লাফালাফি করার একটা বয়স থাকে, মানুষ কত পরিমাণে লাফালাফি করতে পারে সেটাই আমাকে দেখে শিক্ষা নেওয়া উচিত। মানে ওইখান থেকে শেষ করে আবার এখানে এসেছি লাফালাফি করার জন্য, এখন পর্যন্ত লাফালাফি শেষ হয়নি। আর খাওয়া দাওয়া করে এখানেই শেষ হচ্ছে না, মানে আমার আর আন্টির স্বভাব হচ্ছে যে আমার বাসায় আন্টি আসলে আমাকে নিয়ে চলে যাবে, আর আন্টির বাসায় আমি গেলে আন্টিকে নিয়ে চলে আসবো। সো আজকেও তার বিপরীত কিছু হয়নি, আমরা এখানে খাওয়া দাওয়া করবো, দেন খাওয়া দাওয়া শেষ করে আমি যখন আবার আসবো তখন আন্টিকে আর নানুকে সাথে করে নিয়ে আসবো। আর আন্টি যখন যাচ্ছিল তখন আবার আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি আমাকে বাসায় দিয়ে আসবে না। আর এই ছিল আমার আন্টির আলমারির অবস্থা। এখান থেকে জাস্ট ওড়না, বোরখার ওড়না খুঁজে বের করতে আন্টির মাথার ঘাম পায়ে ঝরে পড়ছিল। আমি একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম যে আন্টির আলমারির কি অবস্থা, মানে এটা যে উনি গুছাবে সেটারও সময় পাচ্ছিল না। আমি যখন ভিডিও করছিলাম উনি হাসছিল যে এইরকম একটা অবস্থা হয়ে আছে, বাট তারপরও আমি তাকে আমার বাসায় নিয়ে আসবো তো আসবোই। এখানে বাচ্চারা খুবই খুশি ছিল, আর আমার আন্টি তো বোরকার ওড়না খুঁজতে খুঁজতে ব্যস্ত হয়ে যায়, নানু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হচ্ছিল। নতুন বছর স্পেশাল কিছু না করে নিজেদের মানুষের সাথে একটু সময় কাটালাম, এটাই ছিল আমার স্পেশাল কিছু মুহূর্ত। আর আমার ব্লগটা এই পর্যন্ত থাকছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।